বন্ধুরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আজকে তোমাদেরকে নতুন ভ্লগ, আমি আজ পর্যন্ত করিনি, কিন্তু আজকে নতুন ভ্লগ আমি করছি, তোমাদের জন্যই নতুন ভ্লগ হচ্ছে। আশা করি ভালো হবে কি বলতে পারছি না, কিন্তু ভালো করার চেষ্টা করবো। তোমরা যদি এই পাশে থাকো তো অবশ্যই ভালো হবে আমার এই ভ্লগটা। আশা করি তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব করে দিও। আর তোমাদের আসলেই আমার সব ভরসা। এই তো সকাল সকাল ঠান্ডা। বাবা কি ঠান্ডা! সকাল সকাল তোমাদের জন্য এই ভিডিও বানাতে আমি বার হয়ে পড়লাম বাড়ি থেকে। চলো আজ নিচে নেমে দেখা যাবে তোমাদেরকে কি দেখাতে পারি আমি। আর ভাই সত্যি কথা বলতে গেলে আমার ভয়েসটা তো প্রচণ্ডই খারাপ। জানি না কত লোক হাসাহাসি করবে, তোমরা কি বলবে না সে ঠিক আছে, তোমরা যাই বলো। যেহেতু আমার ভয়েস অনেকই খারাপ আমি জানি ভাই, ওই জন্যে আমি ভ্লগ ট্লগ করতে চাইছিলাম না। কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে, বলে যে ভাই তুমি ভ্লগ বানাও, অনেক ভ্লগ বানালে তোমার অনেক ভিউ আসবে, অনেক সাবস্ক্রাইব হবে, তুমি সামনে আগাতে পারবে, ভ্লগই করো। প্রথম প্রথম নয় তোমার ভ্লগ খারাপ হলো ভাই, কিন্তু পরবর্তীকালে যে তুমি ভ্লগ করেই তো উঠে যাবে না। ওই জন্য ভাই সবার কথা মেনটেন করে আমি তোমাদের জন্যই ভ্লগ বানাচ্ছি। দেখো চলে আসলাম এই বিলে, এই দেখো পাখিগুলো উড়ে গেল, কত সুন্দর লাগছে। এই ঠান্ডাতে আর বেরোতে তো মনে যাচ্ছিল না ঘরে থেকে, কিন্তু তোমাদের জন্যই আমি বার হয়েছি ভাই। এই বাবা কি ঠান্ডা ভাই! আমি তো এত সকালে উঠি না ভাই, সত্যি কথা বলছি ভাই, আজকে তোমাদের জন্য যে উঠতে হলো কি বলবো আর। চলো সামনে দেখি কি আছে। এই তো একটা পাখি উড়ে চলে গেল আবার। কত সুন্দর হাঁসগুলো খেলা করছে। এটা তো ঠান্ডায় নামলো কি করে আমি তো কিছুই বুঝতে পারছি না, এদের কি ঠান্ডা লাগে না নাকি? চলো সামনে এগোই দেখি। বাবা ভীষণ ঠান্ডা লাগছে তো আমার। এখানে কত সুন্দর একটা ফুল আছে, এই ফুল ছোটবেলায় অনেক খেলা করতাম আমি, যখন তোমার এইটে পড়ি তখনই অনেক খেলা করেছি এখানে। দেখো এখানে আমরা বসে থাকতাম, কত সুন্দর জায়গা না তো এখানে। আর কি বলবো ভাই, চলো সামনে এগাই দেখি কি আসে। ওই তো আমাদের সামনে ওইদিকে জমি আছে, বুঝতে পারলে তো, ওইদিকে যাবো। চলো দেখে আসি, আজকে ঘুরেই আসি না, ওই জমি থেকে ঘুরে আসবো। তো সামনে দেখছি তো একদম সেই, বাবা প্রচণ্ড ঠান্ডা। ওখানে একটা মাচান আছে, ওখানে কারা বসে থাকে কে জানে। এই তো এখানে একটা ফুল দেখতে পাচ্ছি, অনেক দিন দেখিনি ভাই। ভাই মাচানের কাছে যাই, কত সুন্দর একটা মাচান আছে এখানে। এখানে তো অনেকে বসে থাকে, মনে হচ্ছে এখানে আগুনও ধরাই লাগছে। এখানে ঠান্ডার সময় রাত্রিতে তো সেই লাগবে। ভাই কি ঠান্ডা! আমার তো আগের কথা খুব মনে পড়ে যাচ্ছে। এখানে তো দেখতে পাচ্ছি এখানে বাঁশ দিয়ে আটকানো আছে, তাও আমি নিচ দিয়ে চলে আসলাম ভাই, কি জানে কি বলবে লোকে। চলো সামনে এগোই দেখি কি আসে। ভাই এত কুয়াশাতে তোমাদেরকে তো কিছুই দেখাতে পাচ্ছি না, কি বলবো আর। দেখো অনেক কুয়াশা, দেখো এত কুয়াশা থাকলে তো আমার ঠান্ডা লেগে যাবে। এমনিতেই অনেক ঠান্ডার ভিতরে আমি ভ্লগ করছি ভাই, তার উপরেই যদি এত ঠান্ডাতে ঘুরে ভ্লগ করি তারও ঠান্ডা লেগে যাবে। চলো দেখি। অনেকগুলো জার্মানির ফুল, এগুলো আমরা বলি জার্মানি কচুরিপানা বলে, অনেকে জানি না কোথায় কি বলে, আমাদের এদিকে জার্মানি বলে। কিন্তু অনেক ফুল, দেখো কত সুন্দর লাগছে এই ফুলে। আমার তো সেই লাগছে এই ফুলগুলো দেখে। চলো আজকে ভাবলাম আবার একটা ভিডিও বানাবো, তো এই ফুল নিয়েই বানাবো আজকে একটা ভিডিও। আজকে তোমাদের জন্য এই ব্লগটাকে কমপ্লিট করি, তারপরে আবার না একটা ভিডিও বানাবো। চলো এই তো রায়ের ফুল লাগছে, এগুলো রাই গাছ লাগছে। তো চলো সামনে এগানো যাক, দেখি কি আসে। ও কত সুন্দর রাই ভাই! আমার পা তো ঠান্ডায় বরফ জমে গেছে ভাই, ও সেই লাগছে রাইগুলো দেখে। চলো সামনে এগাই। ও সেই রাই! কিছুদিন আগেই তোমাদেরকে দিলাম না রায়ের ভিডিও, একটা আপলোড দিয়েছি, দেখবে ইউটিউবে আছে আমার কাছে। কিন্তু দেখো কত সুন্দর সুন্দর না ফটো তুললাম সেদিনকে। ও আমার খুব ভালো লাগে এই রায়ের ফুল দেখতে, না খুবই ভালো লাগে আমার। কি বলবো, আমার তো সে লাগছে আজকে আসলাম তোমাদের জন্য যে ভিডিও বানাতে, যে আমার এত সুন্দর লাগলো, ভালো লাগলো নিচে এসে। তো আমি কি বলবো, এদিকে আবার কলা গাছ লাগানো আছে, নতুন নতুন কলা লাগিয়েছে লাগছে। চলো সামনে এগোই। এই তো আর দেখতে পাচ্ছি এদিকে গম, এদিকে কি গাছ এগুলো, কুমড়ো গাছ লাগানো আছে। এই দেখো কুমড়ো, কত সুন্দর সুন্দর কুমড়ো ধরেছে। ও সেই কুমড়ো ধরেছে তো। চলো এই দেখো দেখো তোমাদেরই কুমড়ো। আর এগুলো দেখবে আসার সময় তোমাদেরকে দেখাবো। এই গাছগুলো খেতে অনেক সুন্দরই লাগে, আমি খেয়েছি অনেক ফল, অনেক খেয়েছি, দেখবে অনেক সুন্দর লাগে, তোমরা খাবে দেখবে। চলো দেখি সামনে এগোই, আমরা কি দেখতে পাই। আচ্ছা তোমাদের আমাদের জমির দিকে নিয়ে যাব ভাবছিলাম, কিন্তু যেতে পারবো কি বলতে পারছি না, দেখি কি হয়। কত দূর আসলাম ভাই, আমি কিছুই বুঝতে পারছি না, এত কুয়াশাতে আমি আমার নিজের জমিটাই আমি খুঁজে পাচ্ছি না ভাই। চলো দেখি, সামনে একটা লোক দাঁড়িয়ে আছে লাগছে, ওটা কে জানে। আমার তো মনে হচ্ছে সামনের জমিটাই আমাদের, যত সম্ভব ওই যে দেখতে পাচ্ছ পাখিগুলো বসে আছে, ওটাই আমাদের জমি। সত্যি ভাই কি ঠান্ডা যে না পড়ছে। চলো ভাই আমরা ব্যাক করি এবার, ঠিক আছে চলো। যে বলছিলাম না যে ফলটা, এই দেখো সেই ফলের গাছটাই নিয়ে এসেছি। দেখো এবার আমি খাবো, দেখো কত সুন্দর লাগে দেখো খেতে।
এই দেখো কত সুন্দর সুন্দর ফল, এই দেখো সেই কুমড়ো গাছ। আবার চলে আসলাম ব্যাক, চলো এবার বাড়ি যাওয়া যাক। দেখি বাড়ি গিয়ে তোমাদেরকে ভিডিওটা আপলোড দিতে হবে। আবার দেখো আমার পায়ের অবস্থাটা দেখো একবার, সত্যি কি হয়ে গেছে পা দুটো। চলো এবার দেখি সামনে, আমি তো হাঁটতেই পারছি না ভাই, পায়ের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে কি আমি হাঁটতেই পারছি না। দেখি সামনে কোনো কিছু পাওয়া গেলে আমার পাটা পরিষ্কার করতে হবে আগে, নাহলে আমি হাঁটতেই পারবো না ভাই, যেতেই পারবো না আজকে বাড়ি হয়তো। এই যে এখানে দেখো তার পেয়েছি আমি, এই তার দিয়ে আজকে কাজ সেরে ফেলবো। দেখি এই দেখো কত সুন্দর, কত কাদা লেগেছে দেখো পায়ে আমার, পাশ অবস্থা খারাপ তো, খুবই খারাপ। এবার আমি হাঁটতে পারবো ভালো করে। দেখি চলো যাওয়া যাক, বাড়ির দিকে রওনা দিই। আর আমি আর আসবো না ভাই, এত ভোরে যে আসলাম, আমার পায়ের অবস্থা এত খারাপ আর আমার শরীরের অবস্থাটা তো প্রচণ্ডই খারাপ, কি বলবো, গিয়েই হয়তো শুয়ে পড়তে হবে আমাকে। আর এতটা যে ঠান্ডা লাগছে কি বলবো ভাই, প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। এই দেখো ভাই জার্মানি ফুল, আবার চলে আসলাম এখানে তো মাছ টাছ ধরে। আর আমি ছোটোবেলায় অনেক মাছ ধরেছি ভাই এখানে। যখন আমি ক্লাস 8-এ পড়ি বা 9-এ পড়ি তখন এদিকে আসতাম, মাছ টাছ ধরতাম, খুব মজা লাগতো ভাই, এদিকে বসে থাকতাম। আর এখন এখন তো আসি না আর এইদিকে বলতে গেলে চলে। কিন্তু আজকে কি মন গেল তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য ভাই, চলে আসলাম সকাল সকাল। এই দেখো ভাই কত সুন্দর ফুল, সেই ফুল সত্যি আজকে আমার এই ফুলগুলো দেখে তো খুবই ভালো লাগছে, খুবই বলতে খুবই ভালো লাগছে। একটা ফুল ছিঁড়ি আজকে, দেখি আমি নিয়ে যাব বাড়িতে একটা ফুল। এই একটা ফুল ছিঁড়লাম, দেখো কত সুন্দর ফুল। এই